এই বৃদ্ধ লোকটা অনেক কষ্ট করে তার স্ত্রীর সাথে ছোট ছোট কাঠের পুতুল বানাতো। এই পুতুলগুলোর একটা বিশেষত্ব ছিল যে পুতুলগুলোর উপর গরম চা ঢাললে সেই পুতুলগুলোর রং পাল্টে যেত। বৃদ্ধ লোকটা একটা মেয়ে পুতুল বানিয়ে সেই পুতুলটার নাম রাখে চম্পা। কিন্তু তখনই তার স্ত্রীর হার্ট অ্যাটাক চলে আসে, যার কারণে তার স্ত্রী সেখানেই মারা যায়। এরপর বৃদ্ধ লোকটা তার সবগুলো পুতুল বিক্রি করে তার কাজ বন্ধ করে দেয়। সেই পুতুলগুলোকে এই দোকানদার কিনে নিয়েছিল। সে তার কাস্টমারকে দেখাচ্ছিল যে পুতুলগুলোর উপর গরম চা দিলে পুতুলগুলোর রং পাল্টে যায়। এটা দেখার পর সবগুলো কাস্টমার অনেক খুশি হয়। কিন্তু দোকানদার একটা পুতুলের উপর চা ঢালে না। সেই পুতুলটার নাম ছিল হেনরিক। তখনই একটা মেয়ে হেনরিকের উপর চা ঢালতে চায়, কিন্তু দোকানদার বলে এই পুতুলের উপর চা ঢালো না। এই পুতুলের উপর চা ঢাললে এই পুতুলের রং পাল্টায় না। এই পুতুলটা আমার একদমই পছন্দ না। এই পুতুলটাকে আমি ডাস্টবিনে ফেলে দিব। এরপর রাত হলেই সবগুলো কাঠের পুতুল জীবিত হয়ে যায়। হেনরিক অনেক দুষ্টু ছিল। সে সবগুলো পুতুলকে অনেক বিরক্ত করত। এরপর হেনরিক তার বন্ধু পিগির কাছে চলে যায়। তার বন্ধু সারা রাতেই ফিজিক্সের বই পড়তো। কিছুক্ষণ পর সবগুলো পুতুল একসাথে হয়ে হিসাব করতে শুরু করে দেয়। তাদের হিসাবটা ছিল আজকে কার উপর সবচেয়ে বেশি চা ঢালা হয়েছে। কারণ যার উপর সবচেয়ে বেশি চা ঢালা হয় তাকে অনেক ভাগ্যবান মনে করা হয়। পরে কি হয়েছে দেখতে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখো।